হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। আমরাও আছি, মোটামুটি চলে যাচ্ছে। আজকে হচ্ছে বৃহস্পতিবার। ম্যাগি একটু আগেই বেরিয়ে গেছে, আজ একটু দেরি করেই বাপি এসছে। তো তারপরে আমি ঝাঁটটাঁটগুলো দিয়ে নিয়েছি, নিয়ে এবারে কাপড় জামাও হয়ে গেছে ওয়াশিং মেশিনে, সেগুলো শুকোত দিয়ে দিই। তারপরে এগোবো আস্তে আস্তে, যেমন দিন এগোবে তেমনি আমিও এগোবো, আর তোমরাও থাকবে আমার সঙ্গে। চলো। সকাল থেকে বেশ ভালো রোদ ছিল জানো, কিন্তু হঠাৎই কীরকম একটা অন্ধকার ভাব এসে গেছে। আর এই যে আমার ওপরের তলার থেকে চাদর ঝুলছে, কি বলবো বলো, সব সময় তো আর বারণ করা যায় না, তারাই বা কোথায় ঝোলাবে, মানে শুকোবে কোথায়। তাই জন্যে যাকে আমার তো আর কোনো ডিস্টার্ব হচ্ছে না, উঁচুতেই রেখেছে। আকাশে মেঘ আছে আর অন্ধকার অন্ধকার হয়ে আসছে। কি করব, আমার ডিস্টারবেন্স কিছু হলে যে মাথায় লাগছে কি কি এক এক সময় ভীষণই জ্বলিয়ে দেয়, তখন সেটা কমপ্লেন করি। কিন্তু এটা তো কমপ্লেন করার মতো কিছু না, না, ওকেও তো চান্স দিতে হবে শুকোনোর জন্য। যাকে আমার অবশ্য আজকে খুবই কম জামা কাপড়, ওই ডেলি ওয়্যার যেটুকু আছে সেইটুকুই। সেরকম যদি বৃষ্টি বাদলা আসে ভেতরে করে নেবো আর কি। আমাদের আবার নোটিশ দিয়েছে সেন্সাসের জন্যে, প্রত্যেকটা ফ্ল্যাটে লোক আসবে। তো কালকে 3টে ফ্ল্যাটের সব দিয়েছিল শিডিউল, মানে কবে আসবে না আসবে। আজকে আবার আমাদের আর আমাদের পাশের টাওয়ারের দিয়েছে। তো বলছে আজকের থেকে 14ই সেপ্টেম্বর। এবার আমাদের টাওয়ারে কি হয় বলো তো, সব সময় না উঁচুর থেকে আরম্ভ করে, মানে একেবারে লিফটে করে টপ ফ্লোরে চলে যায়, সেখান থেকে করতে করতে নামে। তো সেখান থেকে করতে করতে নামলে কি হবে, আমি তো ফার্স্ট ফ্লোর, আমারটা একেবারেই লাস্ট হয়। তো তাও আমি সিকিউরিটিকে একবার কল করে জিজ্ঞেস করব। লেখা আছে সিকিউরিটি ইনফর্ম করে দেবে যে কবে তোমার ফ্ল্যাটে আসছে, কি কি ডকুমেন্ট রাখতে হবে না হবে কিছুই তো জানি না, ওই আধার প্যান এই সবই রাখবো আর কি। দেখা যাক, সেগুলো নিশ্চয়ই সিকিউরিটি ইনফর্ম করে দেবে টাইমলি ফ্যাশনে, যখন টাইম আসবে তখন। উফ, আর রান্নাবান্না আমি বিউলির ডাল আর একটু আলু সেদ্ধ করে রেখেছি। আজকে একদম ঝাড়াঝাপটা রান্না। কালকে রাত্রিরে সে রুটি পরোটা কিছুই করিনি, সেই আটা মাখা পড়েই আছে। সে রাত্রিরে দেখব যা হয় হবে। কালকে লুচি টুচি খেয়ে আজকে একদম মানে নামিয়ে দিয়েছি রান্নার ব্যাপারটা। বিউলির ডাল, আলু সেদ্ধ, একটু ঢ্যাঁড়স ভাজা, কালকের একটা বেগুন ভাজাও আছে খাইনি, আর মাছটা বার করে রেখেছি, দেখি মাছ ভাজা বা মাছের ঝাল কিছু একটা করে নেবো। এই হলো ব্যাপার, একদম সিম্পল রান্না। চলো একটু মোছামুছি করি, খুব অবস্থা খারাপ, ডাস্টিং ফাস্টিং কিছু হয়নি। এইবারে পুজোর জন্যেও তো পরিষ্কার ঝরিষ্কার আরম্ভ করতে হবে। দেখি সেটা আমি আর বিদিশা আবার কনসাল্ট করে করি, যে ও কবে থেকে শুরু করছে আমি কবে থেকে শুরু করছি, এই আর কি চলে আমাদের দুজনে। দেখা যাক, যাই হোক চলো পরে আসছি। এই যে আমার মেয়েকে দেখো, দেখলে তো কাজ করতে করতেই ম্যাগি এসে গেল, অর্ধেক পথেই বন্ধ হয়ে গেল। যাক গে, আর কি করব, গরমে পুরো পচতে যাচ্ছি জানো। উফ, মনে হচ্ছে পাখাটা যদি আরো জোরে চলতো তো ভালো হতো। বাপরে বাপ। মপ টপ করে নিয়েছি, এখন একটু বসবো, তারপরে আর কি আবার যাব রান্নাঘরে। উফ,
রান্নাঘরে এসে গেছি, কাজ আরম্ভ হয়েও গেছে। ম্যাগিটা বসিয়ে দিয়েছি, ভাত চাপা দিয়ে দিলাম। বিউলির ডালটা আগে করছি। সিকিউরিটিকে কল করে জিজ্ঞেস করলাম যে আমার এখানে কখন আসবে, কেননা আমিও তো চান টান করতে যাই কি করে জানবো বলো? ইউজুয়ালি তো বললাম ওপর থেকে স্টার্ট করে, তো সিকিউরিটি বললো এখন অবধি আমাদের কিছু ইনফর্ম করেনি যে একতলা থেকে স্টার্ট করবে না টপ থেকে স্টার্ট করবে, আমরা জানিয়ে দেবো। জানিয়ে দিক। আমি তো এই আধার কার্ড, প্যান কার্ড আর ভোটার কার্ড এই 3টে বাদ করে রাখলাম। আর বাকি সব তো লকারে থাকে, বললেই তো আর হয় না, ছুটে চলে যাব। তবে আমার সবকিছুরই জেরক্স কপি আছে সঙ্গে, লাগলে সেই সব দেখিয়ে দেবো আর কি। এসব এক একটা করে মানে এইসবের আর শেষ নেই বলো। একটা এই এতদিন ধরে এসআইআর চললো, আবার এখন এইটা, আবার এরপর আবার কি আসবে কে জানে। এই যে কালকের একটা বেগুন ভাজা পড়ে আছে, ওটাকে আজকে শেষ করব। আর এই একটু ঢেঁড়স কেটে রেখেছি, আলু ভাতে মাখবো, এই আর কি, এইসব দিয়ে আমার হয়ে যাবে। আর একটা মাছ রেখেছি। একজন বলেছো তুমি অন্য কোনো মাছ কিনে খেতে পারো, কোনো মাছই আমার ভালো লাগে না, বুঝেছো তো। আমি মানে মাছের ভক্তই নয়, অগতির গতি খাই, কেননা নিউট্রিশাস ব্যাপার আছে তাই জন্যে। আদারওয়াইজ আমার মাছ জিনিসটাই ভালো লাগে না, ইভেন চিংড়ি মাছও ভালো লাগে না। ওই একবার খেলাম, দুবার খেলাম, বাস হয়ে গেল, আর এর বেশি আমার আর চলে না কোনো মাছ। আর ভ্যারাইটিস মাছ তো একেবারেই নয়। আজকে গরম খুব বাড়বে বলেছে, কোন দিন আর কম আছে বলো তো। বিউলির ডালটা হয়ে গেল, এবার ঢেঁড়সটা ভাজবো। আজকে এ আবার কাজ দিচ্ছে, ঠিক সিটি পড়ছে। এর এক এক দিন এক এক রকম খেলা। ঢেঁড়সগুলো এই ভাজা করা ছাড়া আর কোনো গতি নেই জানো, মানে না হলে পুরো জঞ্জালে ফেলে দিতে হবে। সেমুইর পায়েসটা কালকে হেভি খেতে হয়েছিল, আছে এখনো আছে। মাছটা করে নিলেই ব্যাস শেষ। যখনই আসুক আমার ম্যাগিটা খাওয়া হয়ে গেলে মাছ। টাইমও দিয়েছে তেমনি, 10টা থেকে 2টো, আবার 4টে থেকে 6টা। এখন 9টা 40। উফ, সব উৎপাত আর শেষ হচ্ছে না।
ম্যাগিকে যদি ভয় পায় তাহলে তো কপালে দুঃখ আছে। এইটা হয়ে গেলে রান্না শেষ, এবার ব্রেকফাস্টের ব্যবস্থা করব। উফ, পুরো চান করে যাচ্ছি। ম্যাগিটা হয়ে গেছে, ঝামেলা মিটে গেছে, ওকে শুধু খাইয়ে দিতে পারলেই আমি নিশ্চিন্ত। কালকের সেই আটা মাখা আছে, রাত্রিবেলা পরোটা করব, আর সেমুই পায়েস আছে, হয়ে যাবে আমার। মাথা খারাপ হয়ে গেছে। ওটসটা সেদ্ধ না করে কাঁচা খাবো বলে নিচ্ছি। আমার জন্য বেশি টাইম লাগবে না, কেননা আমি অনলাইনে অলরেডি মানে ফিল আপ করে নিয়েছি। মাছের ঝালটা হেভি হয়েছে, বেশি গ্রেভি করিনি, আর শুদ্ধ কাসন্দি দিয়ে মানে সর্ষে বাটা দিয়ে করেছি। পুরো চান করে বেরোলাম রান্নাঘর থেকে। উফ, আকাশের অবস্থা আবার খুব খারাপ হয়ে আসছে, দেখেছো? পুরো অন্ধকার। সকালে একটুখানি রোদ দেখিয়ে আমাদের খুশি করে দেয়, তারপরেই ব্যাস রূপ বেরিয়ে পড়ে। বাথরুম থেকে চান করে বেরোবো কি, এটা রান্নাঘর থেকেই চান করে বেরোলাম। 10টা বাজে, এখন ব্রেকফাস্ট খেয়ে তাড়াতাড়ি ম্যাগিকে খাওয়াবো। সব নিয়ে এসেছি, এই যে দুজনকারই সর্বস্ব নিয়ে এসেছি। আজকে ওকে সবজি দিইনি, কিছু নেই, আনবো করে না এখন অবধি কার্টেতে সব গোছাতে পারিনি। দুধ সবই অর্ডার দিতে হবে, তাই জন্যে একটু নিশ্চিন্তে বসে সব কার্টে অ্যাড করে তারপরে অর্ডার দেবো। আর ওই যে মহিলা বসে আছে, তোমাদের আজকে দেখানো হয়নি না, নাকি দেখিয়েছি কে জানে? হ্যাঁ দেখিয়েছি বোধহয়, মনেও নেই। যাকগে, চলো। কালকে দেখলাম একজন কমেন্ট করেছে যে তুমি ঠাকুর দেবতা মানো না, বিশ্বাস করো না, কিন্তু ব্ল্যাক ম্যাজিক বিশ্বাস করো। একবারও কিন্তু আমি বলিনি কালকের ভিডিওতে যে আমি ব্ল্যাক ম্যাজিকে খুব বিশ্বাস করি, একবারও বলিনি। আমি কিন্তু অন্য কারুর ব্যাপার কাহিনী সেটা শেয়ার করেছি তোমাদের সঙ্গে, তার বক্তি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আমার কথা আমি তো বলিনি। আমি ব্ল্যাক ম্যাজিকে বিশ্বাস করি না, কিন্তু আমি আমার জীবনে যা দেখেছি, মানুষ পারে তার নিজের কৌশল দিয়ে আরেকটা মানুষকে একেবারে মানে আপসাইড ডাউন পাল্টে দিতে। এইটা আমি নিজের চোখে দেখেছি। সে ব্রেন ওয়াশ করেই হোক, বা মিথ্যে করে তার কান ভাঙিয়েই হোক, বলে বা কিছু ভয় দেখিয়ে হোক, যাই হোক, কিছু একটা তার নিজস্ব কলাকৌশল আছে, ইউনিক কলাকৌশল, যেটা দিয়ে অন্য মানুষকে একেবারে পাল্টে দেয় এবং
সেই মতো চলে এবং তারপর সব কিছু ভেঙে তছনছ হয়ে যায়। মানে যে করেছে প্রথম তার যা মনস্কাম সেটা পূর্ণ হয়। এটা আমি নিজে দেখেছি এবং আমি এটা জোর গলায় বলতে পারি, এতে কোনো রকম আমার হ্যাঁ না সংকোচ কিচ্ছু নেই, আমি জোর গলায় বলতে পারি। এবার এই ইউনিক কলা কৌশলের মধ্যে ব্ল্যাক ম্যাজিক আছে না হোয়াইট ম্যাজিক আছে না কি আছে না আছে আমি সব জানি না, এসবে আমার কোনো নলেজ নেই। সরি, এসবে আমার কোনো নলেজ নেই এবং আমার মা বাবারও কোনো নলেজ নেই। আমি এইসব শিক্ষা পাইও নি এবং আমার এসব মাথার ওপর দিয়ে চলে যায়। কিন্তু যারা এইসব কলা কৌশল করে তারা জানে, তারা খুব পটু, তারা যে এত ভালোভাবে নিখুঁতভাবে কাজ করতে পারে যে তাতে ভালোই কাজ হয়। ভালো মানে একেবারে 100% কাজ হয়। এবং এটা খুব খারাপ, এর পরিণাম কখনো ভালো হয় না। যেসব মানুষ কান পাকড়া, নিজেদের কোনো সিদ্ধার জোর নেই, তারাই এইসব কথা শুনে নিজেকে পাল্টে ফেলে এবং তালে তাল দেয়, দিয়ে নিজেরা সব হারায়। নিজের জাজ করবার কোনো ক্ষমতা যাদের নেই তাদেরকে এইসব করা খুব ইজি। কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা সত্যি কোনটা মিথ্যে, এইসবগুলো যারা জাজ করতে পারে না, বিবেচনা করতে পারে না, সেই সব মানুষদেরই এইসব করা খুব ইজি। এবং যারা করে তারা খুব জানে যে কাকে করলে কাজ হবে, কাকে করলে কাজ হবে না। খাই, আবার কখন আসবে না আসবে না কে জানে, এই সেন্সাসের মানুষ। তাই তাড়াতাড়ি ম্যাগিটাকে খাইয়ে চান টান সেরে নিই। আর আজকের ভিডিওটা এই অবধি রাখছি। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো। নিশ্চয়ই আবার দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। আর তোমাদের যদি কারুর সেন্সাস মানুষ বাড়িতে এসে, লোক বাড়িতে এসে হয়ে গিয়ে থাকে, তাহলে একটু আমাকে জানিও যে কি হয়েছে, কি ডকুমেন্ট দেখতে চেয়েছে, কি জিজ্ঞেস করেছে, এগুলো একটু জানিও। আর আমার অনলাইনে ব্যাপার হয়ে গেছে, কাজী তারপর কি করতে হবে না করতে হবে যদি কেউ তোমরা এক্সপিরিয়েন্স করে থাকো অবশ্যই জানিও। লাভ ইউ অল।